নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বাঙালি আড্ডাতে আপনাদের স্বাগত। আজকের বিষয় সিনেমাতে যে সমস্ত অঘটন ঘটে সেগুলো নিয়ে। এগুলোকে আমরা গল্প হলেও সত্যি বলতে পারি। যেমন ধরা যাক, জর্জ মেলিস যখন ছবি তৈরি শুরু করেছেন, সেই সময় তিনি একদিন শুটিং শুরু করেছেন। তখন রাস্তায় যাচ্ছিল সববাহী একটি শকট। তিনি তার ছবি তোলেন এবং তারপরে তার ক্যামেরা বন্ধ হয়ে যায় এবং তারপর ক্যামেরা সারিয়ে তিনি আবার যখন শুটিং শুরু করেন, তখন সেখানে দেখা যায় যে একটি বাস যাচ্ছে, সেই বাসের ছবি তিনি তুলেন। এই দুটো ছবি জুড়লে কি হবে না হবে এটা তিনি ভাবেন, তারপরে সেটাকে ডেভেলপ করে সেই দুটো শটকে জুড়েন। তখন একটা অদ্ভুত এফেক্ট পাওয়া যায়। সেটা দেখা যায় যে একটি সববাহী শকট কিভাবে আস্তে আস্তে একটি বাসে রূপান্তরিত হয়ে যাচ্ছে। যদি ক্যামেরা না বন্ধ হতো তাহলে হয়তো এই ঘটনাটি ঘটতো না, কিন্তু ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার পর আবার সেটাকে সারিয়ে আবার শট নিয়ে এই যে ঘটনাটি ঘটলো, এই ঘটনাটি চলচ্চিত্রের ইতিহাসের একটি নতুন টেকনিকের জন্ম দিল, যার নাম স্টপ অ্যাকশন ফটোগ্রাফি। এখন ছবি শুট হয়, শুরু হয়, তারপরে ক্যামেরা অফ করে হয়ে যায়, তারপরে আবার ক্যামেরা অন করা হয়, তারপরে দুটো শট জুড়ে দেওয়া হয়। তখন একটা অদ্ভুত এফেক্ট তৈরি হয়, যেটা এই স্টপ অ্যাকশন ফটোগ্রাফির মূল উদ্দেশ্য। আরেকটি ঘটনার কথা আমি বলতে চাই যে আমেরিকানরা স্প্যানিশ নৌবহর ধ্বংস করে দিয়েছে বলে আমেরিকার সোলজাররা আমেরিকার একটি বিমানবন্দরে এসে হাজির হয় এবং তারা বলে যে তারা স্প্যানিশ নৌবহর সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিয়েছে, সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। তখন আমেরিকানরা যেহেতু খুবই জাতীয়তাবাদী একটা দেশের নাগরিক, তারা বলে যে আমরা ওই ওই ফুটেজটা দেখতে চাই। কিন্তু ঘটনা হচ্ছে যে তাদের কাছে কোনো ফুটেজ ছিল না, তারা এমনি একটা রটিয়ে দিয়েছিল। তখন তারা পড়লেন মহা ফাঁপড়ে। তারা বললেন যে কি করা যায়। তারা বললেন যে একটু আমাদের সময় লাগবে, ঘন্টা দুই তিন, আমরা একটু ডেভেলপ করা বাকি আছে ছবিটি, তারপরে আমরা দেখাতে পারবো। তখন তারা যেটা করেন সেটাও চলচ্চিত্রের ইতিহাসে একটা অঘটন বলা যেতে পারে। তারা হোটেলের বাথটবে ছোট ছোট জাহাজি নৌকা ভাসিয়ে লো অ্যাঙ্গেলে শট তুলে সেখানে পেট্রোল ঢেলে ওই সমস্ত ছোট ছোট জাহাজি নৌকাগুলোকে পুড়িয়ে ফেলে যে যুদ্ধের আবহ তৈরি করেন, তা অনেকদিন পর্যন্ত প্রামাণ্য তথ্যচিত্র হিসাবেই ধরা হতো। বেশ কিছুকাল আগে বোঝা গেছে যে সেটা প্রামাণ্য তথ্যচিত্র নয়, সেটা আসলে হোটেলের বাথটবে তৈরি করা একটা নকল ছবি, নকল যুদ্ধের নকল ছবি। এভাবেই আমি যেটা বলতে চাইছি যে এমন অনেক অঘটন ঘটে সিনেমার ইতিহাসে, যেগুলো আসলে কিন্তু আমাদের খানিকটা নাড়িয়ে দিয়ে যায়। নতুন টেকনিক টেকনোলজির যেমন জন্ম হয়, তেমনি নতুন ভাবনারও জন্ম হতে পারে। আমার এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন, এবং আর কি কি বিষয়ে ভিডিও করলে আপনাদের ভালো লাগবে সে বিষয়ে আপনারা মন্তব্য করতে